এসআইআরের হয়রানির অভিযোগ তুলে এবার মালদার মানিকচক ব্লকে পথে নামল যুব তৃণমূল। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার মিছিল করল মানিকচকের রাজপথে। মিছিলে নেতৃত্ব দিলেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। এদিন নেতৃত্বে যুব তৃণমূলের নেতাকর্মীরা প্রথমে মিছিল করেন, পরে এসআইআর হয়রানি বন্ধের দাবিতে মানিকচক বিডিও অফিসে ডেপুটেশন দেন। এদিনের এই আন্দোলনের সামিল জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস এসআইআর, বাংলা পরিযায়ী শ্রমিককে বিজেপি শাসিত রাজ্যে নির্যাতন ইত্যাদি ইস্যু তুলে ধরে বিজেপির পাশাপাশি কংগ্রেসের কড়া সমালোচনা করেন। দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদকে একহাত নেন। মানুষকে হয়রানি করছে ইসিআই এবং বিজেপি রঙ্গুলি হেলন। আজকে আমরা আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সুপ্রিম কোর্টে যে মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য যেভাবে পাশে দাঁড়িয়েছে এবং তৃণমূল কংগ্রেসের জন্যই বাংলার ভোটারদের একটা বিরাট আইনি জয় হয়েছে। আর দুদিন আগে কংগ্রেসের যাদের পার্টি অফিসে দুটো লোক নাই তালা খোলার, তারা এসছে এখানে মানুষকে বিভ্রান্ত করতে। আমি প্রত্যেকটা মানুষকে, মানিকচকের মানুষকে বলবো যে আপনাদের সকলের কাছে অনুরোধ, এই বিজেপির যে বি টিম কংগ্রেস, এদেরকে চিহ্নিত রাখুন। পশ্চিমবঙ্গে এখন অফিসার রাজ চলছে, পুলিশি রাজ চলছে। আগামী 24শে জানুয়ারি মালদা শহরের বৃন্দাবনী ময়দানে জনসমাবেশ করার আবেদন জানিয়েও মাঠ না মেলায় বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমনটা অভিযোগ তুলে সরব হলেন সিপিএমের জেলা সম্পাদক কৌশিক মিশ্র। তিনি ঠিক কী বলেছেন শুনুন। আগামী 24শে জানুয়ারি আমাদের সিপিআইএম মালদা জেলা কমিটির পক্ষ থেকে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে একটি বিরাট জনসভা আমরা আয়োজন করেছি। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই জনসভা প্রস্তুতি মহড়া হিসেবে আমরা ডেকেছি এবং এখানে আমাদের পার্টির শীর্ষ নেতৃত্ব, পার্টি পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম, পার্টি সেন্ট্রাল কমিটির মেম্বার কমরেড সুমিত দে, কমরেড মীনাক্ষী মুখার্জি, রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ, জামিল ফিরদৌস সহ আমরা জেলার সমস্ত নেতৃত্বরা উপস্থিত থাকব। এবং এই বৃন্দাবনী ময়দান একটি ঐতিহাসিক ময়দান। এই বৃন্দাবনী ময়দান জেলা প্রশাসন হঠাৎ করে একতরফা সিদ্ধান্ত নিয়ে তারা এখানে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি করা বন্ধ করেছেন। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এটা আমরা বুঝতে পারছি, কারণ এখানে বকলমে অন্যান্য বিভিন্ন ধরনের কর্মসূচি যা শাসক দলের মদতে হচ্ছে, তা কার্নিভাল হতে পারে, তা মাল্লা উৎসব হতে পারে, তা বিভিন্ন মেলা হতে পারে, সেগুলো সেখানে সংগঠিত করতে দেওয়া হচ্ছে। আমরা মনে করি এই মাঠ মানুষের দাবিতে সব ধরনের কর্মসূচি এখানে হতে পারে যদি মাঠ ফাঁকা থাকে। আমরা ডিসেম্বর মাসের গত 29 তারিখে এই মাঠ ব্যবহারের জন্য আবেদন করেছিলাম। 13 তারিখে আমরা যোগাযোগ করি নিজেদের তাগিদে। তখন ওনারা বলেন যে এই মাঠ দেওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয় তার কোনো ব্যাখ্যা নেই। তাহলে সব রকমভাবে এই জনসভা যেন করতে না দেওয়া হয় তার জন্য অসহযোগিতা সব রকমভাবে হচ্ছে। গোটা জেলা প্রশাসন পরিকল্পিতভাবে এই জনসভাকে আটকাতে চাইছে। এই মাঠ কোনোভাবে দেওয়া হবে না এবং আমরাও লড়াই করছি যে এই মাঠ আমরা নেব। তার জন্য আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা মনে করি যে পশ্চিমবাংলা এখন তৃণমূলেরও রাজ নয়, অফিসার রাজ চলছে, পুলিশি রাজ চলছে।